একটা সময় আমি লিটারালি উপলব্ধি করেছি অভিনয় আমার জায়গা না। অনেক কিছু চেঞ্জেস এসেছে, বাট তারপরে বলবো পড়াশোনার কোনো বিকল্প নেই। সালমান শাহর সাথে কারো তুলনা হয় না বাংলাদেশে এখন পর্যন্ত। যখন ক্যাটওয়াক করছিলাম আমার কাছে একটু ইমোশনাল ছিল, বিকজ আমি প্রায় 17 বছরের আমার ক্যারিয়ার, এবং 17 বছরের ক্যারিয়ারে সবসময় কোনো না কোনোভাবে আমি সবসময় মডেলিংয়ের সাথে থেকেছি, এখনও আছি। তো একটু ইমোশনাল ছিল। কোর্টে খুবই ব্যস্ততা থাকে। আমি সকাল 5:30 6টার দিকে আজকে উঠেছি, কোর্টে গিয়েছি, কোর্টে ছিলাম বা 8:30, এবং এত বৃষ্টি, এবং আমি মনে করেন প্রচুর লম্বা বারান্দা, তো মানে হাইকোর্টের, তো হাঁটছি সব কাদা মাটি সব কিছুর মধ্যে। আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ পর আমার জাস্ট ফ্যাশন শোতে ক্যাটওয়াক করা লাগবে একটা হাই হিল করে। সো লাইফের যে ডাইমেনশন, একটা লাইফের একটা স্টেজের বিউটি আছে, এবং ওইটা উপলব্ধি করতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস। কারণ আমি কখনো এরকমও না যে গরমে ঘেমে যাচ্ছি, ধাক্কি, তার মধ্যেও আই এনজয় মাই দ্যাট ওয়ার্ক। এবং আমি আজকে যখন এখানে এসেছি এসির মধ্যে, উইথ আ লট অফ মেকআপস, উইথ আ বিউটিফুল ড্রেস ফ্রম সভ্যতা, এখানে এসেও আমি এনজয় করছি। তো এটাই আমার মনে হয় যে দুইটা পেশাকেই সম্মান জানানো এবং সাথে সাথে ঢেকে গেলার মতো। এবং একটা সময় আমি লিটারালি উপলব্ধি করেছি অভিনয় আমার জায়গা না। এইটা কারণ প্রথমত আমি খুব একটা ভালো অভিনয় শিল্পী না, এটা হচ্ছে প্রথম কথা। যদি খুব ভালো অভিনয় শিল্পী হতাম তাহলে হয়তো বা আমি ট্রাই করতাম আরও। আর তার থেকেও আমার মনে হয় যে বড় কথা যে আমার সময়, যেটা আমার সময়ের খুব স্বল্পতা। কারণ আমার সবসময় আমার আইনের পেশায় পড়তে হয়েছে, আমার নিজের ব্যবসা আছে, আমার ফ্যামিলি আছে, পাশাপাশি মডেলিং তো আছেই। তো সব কিছু মিলিয়ে, এবং আমার মনে হয় আমার দেশের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব আছে অ্যাজ আ সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ। তো আমার মনে হয় সেখানেও কিছু দায়িত্ব আছে। সব কিছু মিলে আমি একটু ব্যস্ত থাকি, তো ওখানে যে পুরো যে সময়টা দেয় আমার পক্ষে, আমার মনে হয় আরেকজনের জায়গা নষ্ট করা। সো সেই কারণে আমি অভিনয় আমাকে খুব কম দেখা যায়। দেখেন, আমি অনেক ছোটোবেলায় একটা প্রেম করেছি, এবং সেই প্রেম করে একটা না, তার আগে একটা ছিল, আবার অনেকে বলে বসবেন, সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি। বাট আমি বলতাম, আমি আমার হাজব্যান্ডকে বলি যে সালমান শাহ থাকলে হয়তো আমি প্রপোজ করতাম তোমার সাথে, যদি আমাদের বিয়ে না হতো। হি ওয়াজ সো স্মার্ট, সো গুড লুকিং। এমনিতে পার্সোনালি চিনতাম না, তখন হয়তো অনেক ছোট ছিলাম বা অনেক আগের কথা। তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন, উনি আমাদের দেশের জন্য। এবং তারপরে ডেফিনেটলি আরও অনেক এসেছে, তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু থাকে না কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে। যেমন আজকেও যখন আমি গাড়িতে করে আসছিলাম, আমি FM রেডিও শুনছিলাম, তো সেখানে সালমান শাহ একটা গান বাজছিল যে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। তো হয় না, এগুলো সবসময় মনে গেঁথে আছে। তো হ্যাঁ, মানে সালমান শাহর সাথে কারো তুলনা হয় না বাংলাদেশে এখন পর্যন্ত।